শিবিরের শীর্ষ নেতারা তারা কি ধরনের হুমকি দামকি দিচ্ছে, এসব হুমকি দামকিতে আমরা ভয় পাই। আমরা বিগত 15.5 বছর হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে লড়াই করেছি, সংগ্রাম করেছি। এই বাংলাদেশে একমাত্র সংগঠন যে সংগঠন সারা দেশে এই হাসিনার আমলে সাংগঠনিক স্ট্রাকচার ঠিক রেখে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। এখন সুযোগ বুঝে তারা শাহবাগে এসে গুটি কয়েক লোকজন হুমকি দামকিমূলক কথাবার্তা বলে। বিএনপির প্রধান শত্রু যে এখন জামাত মনে হচ্ছে পলিটিক্যালি, এইটা কি আসলে একটা স্টেজ গেম? মানে পরে দিয়ে গিয়ে মানে আওয়ামী লীগ যেমন একটা হাসি খুশি বিরোধী দল জাতীয় পার্টিকে সৃষ্টি করেছিল, বিএনপিও কি জামায়াতের সাথে ওরকম একটা টাইয়ের সঙ্গে আছে না? জামাতের সঙ্গে সত্যি বিএনপির কিছু দূরত্বও আছে আসলে। 5ই আগস্টের পরে এই দেশে যে রাজনৈতিক দলগুলো আছে এবং নতুন রাজনৈতিক দল হয়েছে, তারা আমাদের বিশ্বাস যার যার অবস্থান থেকে তারা কিন্তু কাজ করছে আগামী নির্বাচনে তারা নির্বাচনে যাওয়ার জন্য। এখানে এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো ঐক্য সৃষ্টি করা বা একে অপরে কোয়ালিশন করা বা কে বিরোধী দল হবে এইসব ব্যাপারে এখনো চিন্তা ভাবনা করার সময় আসেনি। আমরা সরকার থেকে চাচ্ছি তারা দিন তারিখ ঘোষণা করার পরে হয়তো এই সকল বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। আর এখন আমাদের বিশ্বাস হচ্ছে প্রত্যেক রাজনৈতিক দল তারা নিজের নিজের অবস্থান থেকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন ঘোষণা করার পরে এটা চূড়ান্ত হবে বলে আমার বিশ্বাস।